नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमी आपनादेरके सोया चांक्सेर काटलेट बानिये देखाबो। चलुन भिडियोटा देखे नेওয়া যাক। এর জন্য আমি এখানে 400 গ্রাম সোয়াবিন সেদ্ধ করে চপারের সাহায্যে ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু, এটাও আমি সেদ্ধ করে ভালোভাবে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচ গুঁড়ো, জিরে ও ধনে আমি শুকনো কলায় ভেজে এবং গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ, 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। আমি দিচ্ছি মেয়োনিজ 1 চামচ, 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এক চামচ ময়দা, অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব। এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিয়েছি, পাউরুটির সাইডগুলো আমি কেটে নিচ্ছি। আমার সব পাউরুটির সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি। আমার সব পাউরুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে ময়দার গোলাটা গুলে রেখেছিলাম এক সাইডে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঠিক এরকম ভাবে পাউরুটিটাকে মুড়ে দিলাম। এখানে আমার সব পাউরুটিগুলোর মধ্যে পুর করে নেওয়া হয়ে গেছে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো ময়দা, আর নিয়ে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প একটু হিং, 1 চামচ নুন। পাউরুটি স্ন্যাক্সগুলো এবার আমি একটা করে ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি সাদা তেল মানে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি। তেলটা আমার গরম করে নেওয়ার পর আমি কিন্তু ইন্ডাকশানটা কমিয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আমি পাউরুটিটা ডুবিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি সিমুই, সিমুইয়ের মধ্যে আমি একটা করে কোট করে নিচ্ছি। আস্তে আস্তে দিয়ে দিলাম। সব পিঠ হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব চপগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং খুব মুচমুচে হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন, এটা সম্পূর্ণ নিরামিষ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।